সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন দিন স্টার্ট করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই যে এখানে বেশ রোদ্দুর দেখা দিয়েছে, মনে হচ্ছে না এখনই দুপুর হয়ে গেছে, সবে 8:30 বাজে, মনে হচ্ছে না এখনই দুপুর হয়ে গেছে। আস্তে আস্তে খাও, গলায় লেগে যাবে। এই দেখুন খেতেই ব্যস্ত, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। তো চলো এইভাবেই স্টার্ট করি দিনটা, আর দেখতে থাকো আমার ব্লগে কি হতে চলেছে। আলুর পরোটা টুকরো করে দিয়েছি, মহারাজ খাবে না, এই তো অতজ ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। একটু আলুর পরোটা খাচ্ছি, যদিও এত গরম, তবুও ভাবলাম একটু কি খাবো, রোজ এই ব্রেকফাস্ট কি যে খাবো সেটা নিয়ে একটা চিন্তায় পড়ে যাই। তো ভাবলাম তো রান্না দিদিকেও বললাম একটু পরোটা বানিয়ে দাও, আলুর পরোটা, এই বানিয়ে দিয়েছি। এই সস দিয়ে খাচ্ছি, টক দই দিয়ে খেলে ভালো হতো, কিন্তু ঠান্ডা লেগেছে আর ওই জন্য আর টক দই দিয়ে খাচ্ছি না। তো চলো খাই পরোটাটা, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি যারা একটা রেসিপি বানাচ্ছি, চলে এসেছি রান্নাঘরে। তো আগে তো এই পনির পাওয়া যেত না, ঘরেই দুধে ছানা কাটিয়ে ছানা করা হতো। তো সেটাই একটু করার চেষ্টা করছি, মায়ের কাছ থেকে শুনে দেখাচ্ছি। এই দেখো ছানার কোপ্তা, ছানার ডালনা, জানি না এমনি কিছু একটা সামথিং নাম হবে। তেলের মধ্যে ময়দা নুন দিয়ে একটু মেখে নিয়েছি, তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিই। তারপর যেমন ডালনা পাতলা ঝোল বানায় এরকম বানাবো। এই যে ফ্রাই হয়ে গেছে, চলো বাকিগুলো ফ্রাই করে নিয়ে তারপর তোমাদের সামনে আবার আসি। এই পাশে ভাত হচ্ছে। এই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আদা বাটা, তারপরে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি। এই ঝোলটা ফুটে উঠুক, এরপরে আলুগুলো দিয়ে দেবো, কয়েকটা দিয়ে দেবো, দিয়ে এবারে নুন দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো সিম আছে। ঢাকা দিয়ে দিয়ে একটু এটা হতে থাকে। দেখো ছানার ডালনা একবারে রেডি আমার। কেমন দেখতে হয়েছে একটু জানিও। খাও খাও খাও, এই যে ভাত খাচ্ছে তো, যাও খাও, নাও 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 খাও। লাঞ্চ মেনু হয়েছে এই যে একটা কুমড়ো আলু আর বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি, পাবদা মাছের ঝোল, আলু ভাজা, শাক ভাজা, এই ভাত, আর এই যে ছানার ডালনা আর ডাল, আর এই মা পাঠিয়েছে একটু এই কুমড়ো ডাঁটা দিয়ে দিয়ে চচ্চড়ি। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। চলো লাঞ্চটা সেরে নিই, আর ওইদিকে আমার মেয়েও খেতে বসে গেছে, মেয়েও খা। চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। হচ্ছি এখন রেডি টেডি হয়ে মায়ের সাথে একটু সিনেমা দেখতে যাব। তো কী সিনেমা সেটা পরে বলছি তোমাদের। ছেলে পাশের ঘরে ঘুমাচ্ছে, সেই জন্য একটু আস্তে কথা বলছি। তো চলো যাই, ওখানে গিয়ে একবারে দেখা হবে। সিনেমাটা দেখতে আমি আর না হেঁটে হেঁটে যাচ্ছে। চলো যাই।
তোমাদের সাথে কথা হচ্ছে। সিনেমা দেখে বেরিয়ে গেছি, এবার বাড়ি যাচ্ছি। সিনেমাটা দেখে এলাম, বেশ ভালোই লাগলো। অনেক দিন পরে হিন্দি সিনেমা দেখলাম, প্রায় এক বছর না, প্রায় 2 বছর বাদে। তো যাই হোক, হলে হিন্দি সিনেমাটা অনেকদিন বাদেই দেখলাম, ভালোই লাগলো, বেশ ভালো করেছে। তোমরা পারলে দেখে এসো, সিনেমাটা খুব ভালো হয়েছে। চলো বাড়ি যাই, জোর খিদে পেয়েছে, ওদিকে বাচ্চারা ওয়েটও করছে। চলো বাড়ি ফিরে কথা হচ্ছে। চলে এসেছি ঘরে, এই যে ফ্রেশ ট্রেশ হয়ে পুজো দিলাম, এই ম্যাগি ট্যাগি খেয়ে তারপরে এই যে চা খাচ্ছি। চলো চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঘরের কি হালত, এই যে দুটোকে খাওয়ানো চলছে এখন। এই একজনের এই থালা আর একজনের এই থালা। বাবা এদিকে মা বসে আছে, ডিনার করতে বসে পড়েছি। এই যে এখন খাচ্ছি, ওইদিকে মা বাবাও খাচ্ছে। চলো খেয়ে নিই, ডিনারটা করে নিই, তারপর আবার ব্লগ এন্ড করতে আসছি। ব্লগটা এন্ড করতে বলে দাও। গুড নাইট বিজি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার। কালকে একটা ফ্রেশ ব্লগ নিয়ে আসবো। যা শুয়ে পড়লি, তো কালকে একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আর গরমে সবাই ঠান্ডা ঠান্ডা খাবার খাও, আরামে থাকো। চলো গুড নাইট।